বাংলাদেশে ফের বিচারের নামে প্রহসন। ওকালতনামা নিয়ে গেলেও আদালতে নতুন অজুহাত। রবীন্দ্র ঘোষের আবেদন শুনল না চট্টগ্রাম আদালত। নতুন যুক্তিতে খারিজ জামিন মামলার দিন এগোনোর আর্জি। স্থানীয় আইনজীবী সন্ন্যাসীর হয়ে না দাঁড়ানোয় সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষের আর্জি খারিজ। ফের বিচারের নামে প্রহসন। ওকালতনামা নিয়ে গেলেও আদালতে নতুন অজুহাত। রবীন্দ্র ঘোষ তার আবেদন আজ শুনতেই চাইল না চট্টগ্রাম আদালত। নতুন যুক্তিতে খারিজ করা হলো জামিন মামলার দিন এগোনোর আর্জি এবং বলে দেওয়া হলো যে 2রা জানুয়ারি হবে জামিন মামলার শুনানি। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি রাজীবের কাছে যাব। রাজীব, একেবারে নতুন অজুহাত দেওয়া হলো এবং এবারেও আগাম জামিনের কোনো সম্ভাবনাই রইল না, ঠিক কি হলো আজ? শুভদীপ, দেখো, বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে গত 25শে নভেম্বর এবং 26শে নভেম্বর তাকে যখন আদালতে তোলা হয় আমরা সেই ছবি জানি এবং তার পক্ষে যারা এসেছিলেন তাকে সমর্থন করতে তাদের পুলিশ বেধড়ক মারধর করে এবং পরবর্তীতে একজন আইনজীবীকে পিটিয়ে খুন করা হয়। তারপর থেকেই বিতর্ক শুরু হয় এবং চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সারা বিশ্বের বিভিন্ন জায়গায় শোরগোল হয়েছে, ভারতের বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে, এমনকি বাংলাদেশের অভ্যন্তরেও তা নিয়ে কিন্তু বহু মানুষ সাড়া তুলেছেন। ভারতে থাকা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সরব হয়েছেন চিন্ময় কৃষ্ণ দাসের এই অন্যায়ভাবে গ্রেপ্তার করা এবং তাকে আটকে রাখা নিয়ে। চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে বাংলাদেশের মধ্যে সরব হওয়ার কেউ নেই। সেখানে কুর্নিশ করার মতো, স্যালুট করার মতো কাজ করেছেন একজন আইনজীবী, তিনি রবীন্দ্র ঘোষ। তিনি এর আগে নানা হুমকির মধ্যে দিয়ে গিয়েছেন, তিনি প্রহৃত হয়েছেন। তিনি এবার আজকে একেবারে চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে গিয়ে দেখা করেন এবং দেখা করে তার কাছ থেকে ওকালতনামা সংগ্রহ করেন এবং চট্টগ্রাম আদালতে তিনি যান যাতে চিন্ময় কৃষ্ণ দাসের যে জামিন, তার আবেদন তা যাতে তার নথিভুক্ত হয় এবং শুনানি যত দ্রুত সম্ভব করা যায়। তার কারণ এর আগে বাংলাদেশের আদালত চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি 1 মাস পিছিয়ে দিয়েছে। সেটি আগামী 2রা জানুয়ারি হবে শুনানি। রবীন্দ্র ঘোষ আইনজীবী শুধু নন, তিনি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত, সাধারণ মানুষের বিভিন্ন ভালো কাজ তিনি করেন, সমাজ সেবা করেন, এমনটাই তার ছবি। এবং রবীন্দ্র ঘোষের আজকে দেখা গিয়েছে বাংলাদেশের প্রতিকূল পরিস্থিতির মধ্যে, যেখানে সংখ্যালঘু মানুষকে একেবারে হুমকি দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে, এমনকি তাঁকেও একদল আইনজীবীরা কিন্তু রীতিমতো খুন করার হুমকি দিয়েছে। তাকে ভারতের দালাল বলা হচ্ছে, তাকে সংখ্যালঘুদের দালাল বলা হচ্ছে। এরকম অভিযোগ, নানা চাপ সামলেও তিনি কিন্তু চেষ্টা করেছিলেন যাতে লড়াইটা আইনিভাবে লড়া যায়। কিন্তু বাংলাদেশের এখন পরিস্থিতি এমনটাই দাঁড়িয়েছে যেখানে আইনি লড়াই করারও পরিস্থিতি নেই। তার কারণ আজকে চট্টগ্রাম আদালতে যখন রবীন্দ্র ঘোষ তিনি চিন্ময় কৃষ্ণ দাসের সই করা ওকালতনামা, এবং তোমাকে জানিয়ে রাখি যে চিন্ময় কৃষ্ণ দাসের আগের যে আইনজীবী ছিলেন তারও সই স্বাক্ষর জোগাড় করে আইনি যে পদ্ধতি, সেই আইনি পদ্ধতি মেনেই তিনি আবেদন করতে গিয়েছিলেন এবং আদালতে তা পেশও করেছেন। কিন্তু অদ্ভুত যুক্তি দেখিয়েছে আদালত। স্থানীয় কোনো আইনজীবী যেহেতু চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে ওকালতনামা জমা দেননি, সেই কারণে তার সেই অর্থাৎ রবীন্দ্র ঘোষের আবেদন, চিন্ময় কৃষ্ণ দাসের ওকালতনামা কোনোটাই আদালত গ্রাহ্য করেনি। এবং এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে চিন্ময় কৃষ্ণ দাস জেলে বন্দী থাকা সন্ন্যাসী, তার জামিনের আবেদনের শুনানি আবার আগামী 2রা জানুয়ারি হবে। অর্থাৎ যে চেষ্টা রবীন্দ্র ঘোষ প্রতিকূল পরিস্থিতির মধ্যে প্রহসন চলছে বিচারের নামে, একেবারে নিত্য নতুন অজুহাত দেখিয়ে যেন তেন ভাবে যাতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের কোনো আবেদন গৃহীত না হয়, একেবারে সেই উদ্যোগই নেওয়া হচ্ছে তাহলে বাংলাদেশে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।